अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदारकथा प्रसंग। भक्तगण, आज থেকে আপনাদের কাছে আমি পরিবেশন করব সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ থেকে 12 স্কন্ধ অবধি মূল বাংলা অনুবাদ এবং তার যথাসাধ্য ব্যাখ্যা, যার দ্বারা শ্রীমদ্ ভাগবত শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। ভাগবত শ্রবণ মাত্র মঙ্গল, এই একমাত্র শাস্ত্র আছে যাতে ইতিকর্তব্যতা নেই, যা শুধু শ্রবণ মাত্রই মঙ্গল হবে। এবং এই ভাগবত যিনি দান করেন, এই ভাগবত জ্ঞান যিনি দান করেন, তার থেকে বড় ভূরিদা অর্থাৎ দাতা আর কেউ নেই। ভগবত কথা অমৃতম, দান এবং শ্রবণ, এটাই আমাদের পাথেয় হোক। চলুন সাবধানে প্রবেশ করা যাক সর্বশাস্ত্রের চূড়ামণি শ্রীমদ্ ভাগবতম। ওম তৎসৎ। শ্রী শ্রী রাধা মদন গোপাল দেব বিজয়তে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অন্নয়াদিতরস্তশ্চার্থস্য বিকশরাট তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যত শূরয়ঃ তেজবারি মৃদম যথা বিনিমयो যত্র ত্রিসর্গো মৃষা ধর্মাস্যেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। যাহা হইতে এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় হইয়া থাকে, ঘটপট আদি কার্য ও আকাশ কুসুম আদি অকার্যে সদসদ্রূপে যাহার উপলব্ধি হয়, যে সর্বজ্ঞ সর্বশক্তিমান দেবাদির দুর্বোধ্য বেদ অন্তর্যামী রূপে আদিকবি ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করিয়াছেন। মরীচিকা আদিতে জলাদি ভ্রমের ন্যায় যাহাতে অধিষ্ঠিত মায়িক সৃষ্টিও সত্য বলিয়া বোধ হয়, সেই সব প্রভাবে মায়া কপট নিরসনকারী সত্যস্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। এই প্রথম শ্লোক সম্বন্ধে শ্রী ভাগবত অমৃতবর্ষিণী টিকায় কিছু বলা আছে, যেটা না বললে বিষয়বস্তুটা পরিষ্কার নয়। পদ্মপুরাণে দেখা যায় যে দ্বাপর যুগের শেষ ভাগে নানা অপসিদ্ধান্ত বেদ বেদান্তে আচ্ছন্নপ্রায় হইলে দেবগণ শ্রী নারায়ণের শরণাপন্ন হন। বেদমূর্তি শ্রী নারায়ণ
ব্যাসরূপে ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া কৃপাপূর্বক চতুর্বেদ বিভাগ করেন ও বেদার্থ সহজে স্ত্রী শূদ্র আদি সকলকে বুঝাইবার জন্য নানা পুরাণ ও মহাভারত রচনা করেন এবং তর্কযুক্তির অবতারণা করিয়া পরতত্ত্ব বড় বুঝাইবার জন্য ব্রহ্মসূত্র রচনা করেন। কিন্তু জগন্নিয়ন্তার কি লীলাকে বুঝিবে? ইহাতেও জগজ্জীবের কুতর্ক কর্কশ কামমলিন চিত্তে প্রেম বীজ অঙ্কুরিত হইল না। তাই শ্রী বদ্রিকাশ্রমে সরস্বতী নদী তীরে নির্জনে বসিয়া বেদব্যাস বিষণ্ণ চিত্তে ভাবিতে লাগিলেন, হায় জীবের গতি কি হইবে। এমন সময় শ্রী ভগবৎ ইচ্ছাপ্রেরিত মহর্ষি নারদ যদিচ্ছাক্রমে সেখানে আসিয়া ব্যাসদেবকে বলিলেন, ব্যাস, যদি জগৎ কৃতার্থ করিতে চাও তাহা হইলে সমাহিত চিত্তে শ্রীগোবিন্দের লীলা স্মরণ ও বর্ণন করো। তখন নারদ উপদেশে ব্যাসদেব সমাহিত চিত্তে শ্রীগোবিন্দ লীলা স্মরণ করিয়া তাঁহারই কৃপায় হৃদয় স্ফুরিত মধুর লীলাবলী বর্ণন প্রধান শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেন ও গ্রন্থের আরম্ভে জন্মাদস্য ইত্যাদি শ্লোকে নিখিল বিঘ্ন বিনাশন শ্রীগোবিন্দ স্মরণরূপ মঙ্গলাচরণ করেন। শ্রীমদ্ ভাগবতের প্রতি শ্লোকই কামধেনু তুল্য। যিনি যাহা মনে করিয়া ইহা দহন করিবেন তিনি তাহাই পাইবেন। কাজেই দ্বৈত অদ্বৈত দ্বৈতাদ্বৈত বিশিষ্টাদ্বৈত শুদ্ধাদ্বৈত অচিন্ত ভেদাভেদ প্রভৃতি সর্বসম্প্রদায়েরই প্রামাণিক মনীষীবৃন্দ এই শাস্ত্রের টিকা করিয়া স্ব-অভিমত অর্থ গ্রহণ ও প্রকাশ করিয়াছেন। মতান্বৈক্যে তত্ত্বগ্রহণে হতাশ না হইয়া শ্রী ভগবানকে কতভাবে আস্বাদন করিয়া যে কত মহাত্মা কৃতার্থ হইয়াছেন ও যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম এই গীতাবাক্যের সার্থকতা দেখাইয়াছেন, ইহা মনে করিয়া আনন্দিত হওয়াই উচিত। সর্বসম্প্রদায়ের মত সমালোচনা করা অসম্ভব। কাজেই শ্রীধর স্বামী এবং বঙ্গের গৌরব গৌরীয় গোস্বামী টিকাকারগণের মত সমালোচনা করাই কর্তব্য বলিয়া মনে হয়। অবশ্য এই দুই মত সমালোচনা করিলেই নির্বিরোধে শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত বোঝা যাইবে, সন্দেহ নাই। শ্রীমদ্ ভাগবত যে শ্রী ভগবানের লীলা বর্ণনময় শাস্ত্র, তাহা শ্রীধর স্বামীর টিকা দৃষ্টে স্পষ্টই বোঝা যায়। প্রথম, ইহা যে ভক্তিশাস্ত্র এবং শ্রবণে শ্রী ভগবানে ভক্তি লাভ হয় তাহাও শ্রীমদ্ ভাগবতেই লিখিত আছে। ও দুই, সুতরাং শ্রীমদ্ ভাগবত আলোচনা করিতে হইলে লক্ষ্য স্থির রাখা অবশ্য কর্তব্য। শ্রীমদ্ ভাগবত যে শ্রী ভগবানের লীলাবর্ণনময় শাস্ত্র, ইহা শ্রীধর স্বামীর টিকা দৃষ্টে স্পষ্ট বোঝা যায়। আর দুই, যে ভক্তিশাস্ত্র এবং শ্রবণে শ্রী ভগবানে ভক্তি লাভ হয় তাহাও শ্রীমদ্ ভাগবতেই লিখিত আছে। জন্মাদস্য ইত্যাদি মঙ্গলাচরণ শ্লোকে যে গ্রন্থ প্রতিপাদ্য পরতত্ত্বের উদ্দেশ্য করা হইয়াছে, ইহা সকলেরই স্বীকার করিতে হইবে এবং সেই পরতত্ত্বকে কেবলমাত্র পরম ধীমহি অর্থাৎ পরমেশ্বরকে ধ্যান করি এই সর্বসম্প্রদায় বিরোধী শব্দ দ্বারা প্রকাশ করা হইয়াছে। শ্রীমদ্ ভাগবতের আদিতে ও অন্তে এই পরম ধীমহি বাক্যটি দেখা যায়। অতএব উপক্রম এবং উপসংহার সমালোচনা করিলে পরতত্ত্বই যে শ্রীমদ্ ভাগবতের লক্ষ্য তাহা বুঝিতে কাহারও বাকি থাকিবে না। শ্রীধর স্বামীপাদ উপক্রমের পরম ধীমহি বাক্যের ব্যাখ্যা করিয়াছেন এবং পরমেশ্বরং অর্থাৎ পর শব্দের অর্থ পরমেশ্বর, উপসংহারের পরম ধীমহি বাক্যের ব্যাখ্যা করিয়াছেন পরম সত্য
সত্যম শ্রীনারায়ণাখ্যং তত্ত্বম, অর্থাৎ পর শব্দের অর্থ সত্যস্বরূপ শ্রীনারায়ণ নামক তত্ত্ব। অতএব শ্রীধর স্বামীপাদের মতে গ্রন্থ প্রতিপাদ্য বস্তু কি তা বোঝা কাহার পক্ষে কঠিন নয়। শ্রীধর স্বামীপাদ বর্তমান শ্লোক ব্যাখ্যায় স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ দ্বারা পরতত্ত্ব বুঝাইয়াছেন। যে লক্ষণ সর্বদা লক্ষ্যে থাকিয়া লক্ষ্য ভিন্ন বস্তু হইতে লক্ষ্যের ভেদ প্রকাশ করে তাহাকে স্বরূপ লক্ষণ বলে। সত্যম, জ্ঞানম, অনন্তম ব্রহ্ম ইত্যাদি শ্রী ভগবানের স্বরূপ লক্ষণ। ইহা সর্বদাই শ্রী ভগবানে থাকিয়া অসত্য জড়পদার্থ হইতে শ্রী ভগবানের ভেদ প্রকাশ করিতেছেন। যে লক্ষণ সর্বদা লক্ষ্যে থাকিলেও কদাচিৎ থাকিয়া লক্ষ্য ভিন্ন বস্তু হইতে লক্ষ্যের ভেদ প্রকাশ করে তাহাকে তটস্থ লক্ষণ বলে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন ভূতানি জীবন্তি যৎ প্রয়ান্তভি সংবিশ্যন্তি ইত্যাদি শ্রী ভগবানের তটস্থ লক্ষণ। ভগবান জগতের সৃষ্টি স্থিতি ও লয় শ্রী ভগবান সর্বদা করেন না। সুতরাং এই লক্ষণ সর্বদা তাহাতে না থাকিলেও ইহা দ্বারা অসত্য জড় পদার্থ হইতে তাহার ভেদ বোঝা যায়। জন্মাদস্য ইত্যাদি শ্লোক প্রতিপাদ্য পর অর্থাৎ পরমেশ্বরের স্বরূপ লক্ষণ মানে সত্যম অর্থাৎ যিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই ত্রিকালেই অবস্থিত। শ্রী ভগবান ছাড়া কোনো বস্তুই এমন নয়। গ্রন্থকার পরমেশ্বরকে সত্য বলিয়াই নিরস্ত না হইয়া তাহার সত্যতায় সদৃষ্টান্ত যুক্তি দেখাইতেছেন। তেজবারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গহ মৃষা। জগতে দেখা যায় যে মরীচিকা দেখিলে জল বলিয়া বোধ হয়, কোথাও বা স্বচ্ছ কাঁচ দেখিলে জল বলিয়া বোধ হয় ইত্যাদি, কিন্তু প্রকৃতপক্ষে জল সেখানে নাই। মরীচিকা, কাঁচ প্রভৃতি সত্য বস্তু সেখানে আছে বলিয়া তাহাতে মিথ্যা জলজ্ঞান হয়। অতএব বোঝা যাইতেছে যে সত্য বস্তুতে অধিষ্ঠিত না হইলে কখনো মিথ্যাকে সত্য বলিয়া বোধ হয় না। মায়া কল্পিত ব্রহ্মাণ্ড সত্য বলিয়াই বোধ হয়, কিন্তু তত্ত্ববিচারে তাহার সত্যতার অস্তিত্ব থাকে না। সত্য রজ তমগুণ সৃষ্ট ইন্দ্রিয়ের অধিষ্ঠার্থী দেবতা চক্ষুরাদি ইন্দ্রিয় ও ক্ষিতাদি পঞ্চভূতকে সত্য বলিয়াই বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষে ইহাদের সত্যতা নাই। মিথ্যাকে সত্য বলিয়াই বোধ হইতেছে মাত্র। সুতরাং অবশ্যই স্বীকার করিতে হইবে যে কোনো সত্য বস্তুতে অধিষ্ঠিত আছে বলিয়াই ইহাকে সত্য বলিয়া বোধ হয়। সেই সত্য আর কেহ নয়, তিনিই পরমেশ্বর, তিনিই সত্য বলিয়াই মিথ্যা সৃষ্টিও সত্য বলিয়া বোধ হয়। এই সদৃষ্টান্ত যুক্তিতে পরমেশ্বরের সত্যতা স্থাপন করা হইল বটে, কিন্তু আর একটি নতুন সন্দেহের সৃষ্টি হইল। পরমেশ্বর যে সত্য তাহা পূর্বোক্ত সদৃষ্টান্ত যুক্তিতে বোঝা গেল, কিন্তু তিনি যদি মায়া কল্পিত ব্রহ্মাণ্ড আদির অধিষ্ঠান হন, তা হইলে মায়ার সঙ্গে তাহার একটি সম্বন্ধ স্বীকার করিতে হইল। জীব চৈতন্য এই মায়া সম্বন্ধে আত্মহারা, পরমেশ্বরও কি সেইরূপ আত্মহারা? এই সন্দেহ দূরীকরণার্থ গ্রন্থকার বলিতেছেন ধার্মাস্যেন সদা নিরস্ত কুহকম। মায়ার সঙ্গে পরমেশ্বরের অত্যাত্মিক সম্বন্ধ থাকিলেও তিনি জীবের ন্যায় মায়ামুগ্ধ নহেন। তাহার স্বরূপ জ্যোতিতেই মায়ার অন্ধকার আপনি নিরস্ত হইয়া যায়। এই রূপে যুক্তি, তর্ক, দৃষ্টান্তের অবতারণা করিয়া স্বরূপ লক্ষণ দ্বারা পরমেশ্বরের পরিচয় দিয়া দৃঢ়তার জন্য আবার তটস্থ লক্ষণের দ্বারাও পরিচয় দিতেছেন। জন্মাদস্য যতঃ, যাহা হইতে এই পরিদৃশ্যমান জগতে সৃষ্টি স্থিতি ও লয় হইয়া থাকে। সুতরাং জগজন্মাদি কর্তৃত্ব যে তাহার তটস্থ লক্ষণ তাহা বোঝা গেল।
কার্যমাত্রেরই কারণ আছে, অতএব জগৎ কার্যের অবশ্যই কেহ কারণ আছে, নচেৎ জগৎ সৃষ্টি হইতে পারে না। যাহাকে তাহাকে কারণ বলা যাইতে পারে না, যাহার সহিত অন্যয় ব্যতিরেক থাকে তাহাকে কারণ বলা যাইতে পারে। জগৎ কার্যের সহিত পরমেশ্বরেরই অন্যয় ব্যতিরেক দেখা যায়, যেহেতু কার্যমাত্রকেই আছে বলিয়া বোধ হয়, অতএব পরমেশ্বরই প্রতি কার্যে সৎরূপে উন্নীত। আকাশ কুসুমাদি কার্য নহে, অতএব তাহাকে অসৎ বলিয়া বোধ হয়। সুতরাং অকার্য হইতে পরমেশ্বর ব্যতিরিক্ত। যাহার সহিত জগৎকার্যের অন্যয় ব্যতিরেক আছে তিনিই জগৎকারণ। এই জগৎকারণত্বই যদি পরমেশ্বরের লক্ষণ হয়, তা হইলে সাংখ্য দর্শনোক্ত প্রধানকে পরমেশ্বর বলিতে হয়। কারণ সত্য রজস তম গুণময়ী প্রকৃতিরই নামান্তর প্রধান। জগৎ সত্য রজস তম গুণেই সৃষ্ট। যেমন ঘটে মৃত্তিকা, সুবর্ণে কুণ্ডল উন্নীত, সেইরূপ জগতের প্রত্যেক পদার্থেই সত্য রজ তমগুণ উন্নীত। আকাশ কুসুম আদি অকার্যে তাহার অন্যয় দেখা যায় না, অতএব তাহা হইতে ব্যতিরিক্ত। এই আশঙ্কা নিরসন অর্থে গ্রন্থাকার আবার বলিতেছেন, অভিজ্ঞ অর্থাৎ যাহার কার্য বিষয়ক জ্ঞান আছে। প্রকৃতি জগৎকারণ নহে, যেহেতু প্রকৃতি জড় পদার্থ, তাহার কার্য বিষয়ক জ্ঞান নাই। তাহা হইতে জগৎ সৃষ্টি হইলেও সৃষ্টির পূর্বে পরমেশ্বর তাহাতে ঈক্ষণ করেন, তবেই প্রকৃতি হইতে জগৎ সৃষ্টি হয়। পরমেশ্বরের ঈক্ষণ ব্যতীত কেবলমাত্র প্রকৃতি হইতে জগৎ সৃষ্টি হইতে পারে না। চেতনের সাহায্য ব্যতীত কোনো অচেতন বস্তুই কার্যক্ষম হইতে পারে না। প্রকৃতি ত্রিগুণময়ী অচেতনা, পরমেশ্বর চেতন, তাহার সাহায্যেই প্রকৃতি সৃষ্টিশক্তি লাভ করেন। তাহার স্বতন্ত্র কোনো শক্তি নেই, সুতরাং তিনি চেতন, তিনি জগৎকারণ পরমেশ্বর। ইহাতেও পরমেশ্বরকে পূর্ণরূপে প্রকাশ করা গেল না, কারণ জীব চেতন পদার্থ। ঘটপট আদি বস্তু জীবই সৃষ্টি করিয়া থাকে। বিশেষত সৃষ্টির প্রতি জীবের অদৃষ্ট অন্যতম কারণ। সুতরাং অভিজ্ঞ ও জগতের সৃষ্টিকর্তা হইলেও জীবকেই বোঝা যায়। জীব ছাড়া অন্য একটি পরমেশ্বর বুঝিবার কোনো হেতু নাই। এই আশঙ্কা নিরসন অর্থে গ্রন্থকার আবার বলিতেছেন, সরাট অর্থাৎ যিনি স্বতঃসিদ্ধ জ্ঞানবান। জীব অভিজ্ঞ বটে, কিন্তু তাহার জ্ঞান স্বতঃসিদ্ধ নহে। দেখিতে শুনিতে জীবের জ্ঞানোদয় হয় এবং তাহাতে কার্যক্ষমতা লাভ হয়, কিন্তু পরমেশ্বর তেমন নহে। তাহাতে সর্বদা সর্ববিষয়ক জ্ঞান পরিপূর্ণভাবে বিরাজিত। স্বতঃসিদ্ধ জ্ঞানবান, এই কথা বলিলে জীবের জগৎ কারণত্ব শঙ্কা দূর হইল বটে, কিন্তু শাস্ত্রে দেখা যায় ব্রহ্মা স্বতঃসিদ্ধ জ্ঞানবান। সৃষ্টির প্রথমে তিনিই ছিলেন। স্থাবর জঙ্গমাত্মক জগৎ তাঁহারই সৃষ্ট। সুতরাং এই লক্ষণে বোঝা গেল ব্রহ্মাই পরমেশ্বর। এই আশঙ্কা দূর করিবার জন্য গ্রন্থকার শেষ মীমাংসা করিতেছেন, তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যত শূরয়। বেদ জ্ঞান হইতেই জগৎ সৃষ্টি বিষয়ক জ্ঞানের বিকাশ হয়, কিন্তু সেই বেদজ্ঞান ব্রহ্মাদি দেবতাগণের দুর্লভ। পরমেশ্বর কৃপা করিয়া সৃষ্টির পূর্বে ওই দুর্লভ বেদজ্ঞান ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করেন। তাহা হইতেই ব্রহ্মার সৃষ্টিশক্তি প্রকাশ হয়। মুখ্য জগৎকারণ ব্রহ্মা নহেন, পরমেশ্বরই নিজ শক্তি ব্রহ্মাতে সঞ্চার করিয়া জগৎ সৃষ্টি করেন। বিষ্ণুতে সঞ্চার করিয়া জগৎ পালন করেন, রুদ্রে সঞ্চার করিয়া জগৎ সংহার করেন। প্রকৃতপক্ষে জগতের সৃষ্টি স্থিতি ও লয় কর্তা পরমেশ্বর। এইভাবে শ্লোকটির সমালোচনা করিলে শ্লোকের সারমর্ম এই বোঝা যায় যে গ্রন্থকার গ্রন্থের আরম্ভে পরমেশ্বরকে ধ্যান করিতেছেন, কেননা তিনিই একমাত্র সত্য ও জগতের সৃষ্টি স্থিতি লয়কর্তা।
অজ্ঞানতাবশত অনেকের অনেক বস্তুকে সত্য বলিয়া বোধ হইতে পারে, কিন্তু তত্ত্ববিচার করিলে কাহারও সত্যতা খুঁজিয়া পাওয়া যাইবে না। কর্তৃত্বের অভিমান অনেকের থাকিতে পারে, কিংবা কর্তা বলিয়া অনেককে বোধ হইতে পারে, কিন্তু প্রকৃত কর্তা পরমেশ্বর ভিন্ন কেহই নহেন। ব্যাস সমাধিলব্ধ এই তত্ত্বটির উপলব্ধি হইলেই জীব পরম পুরুষার্থ লাভ করিতে পারিবে। অসত্যকে সত্য বলিয়া জানা ও কর্তৃত্বের মিথ্যা অভিমানই সংসার। সত্যত্ব ও কর্তৃত্বের মূল স্থান জানিতে পারিলেই সংসার নিবৃত্তি হয়। পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবতের প্রথম হইতে শেষ পর্যন্ত কেবলমাত্র এই তত্ত্বেরই সঞ্চার। যুক্তিতর্কের অবতারণা করিয়াই তত্ত্ব বুঝাইতে গিয়া দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ প্রভৃতি নানা মতবাদের সৃষ্টি হইয়াছে। কিন্তু যিনি যেভাবেই বুঝুন না কেন, সকল বোঝারই শেষ বুঝিতে হইবে যে পরমেশ্বরই একমাত্র সত্য এবং তিনি একমাত্র কর্তা। পরতত্ত্বের দিকে দৃষ্টি না রাখিয়া কেবলমাত্র অন্ধ যুক্তিতর্কে ইষ্ট কলহের অবতারণা করিয়া নিজের অনিষ্ট সাধন করা অপেক্ষা নিপুণভাবে পরতত্ত্ব সমালোচনা করাই তত্ত্ব অনুসন্ধিৎসু ব্যক্তির কর্তব্য। শ্রীধর স্বামীপাদের টিকা আলোচনা করিলে বোধ হয় যে অদ্বৈতবাদ আশ্রয় করিয়াই পরতত্ত্ব বোঝানো হইয়াছে। ক্রমসন্দর্ভ, পদরত্নাবলী, ভাগবত চন্দ্রিকা প্রভৃতি টিকা দেখিলে মনে হয় দ্বৈতবাদ, বিশিষ্টদ্বৈতবাদ প্রভৃতি আশ্রয় করিয়া পরতত্ত্ব বোঝানো হইয়াছে। ইহাতে বিচলিত না হইয়া কতভাবে যে শ্রী ভগবানকে আস্বাদন করা যায় তাহারই অনুসন্ধান করিতে পারিলেই পরম শ্রেয় লাভ হয়। অদ্বৈতবাদে জ্ঞান সাধনায় পরতত্ত্বকে নির্বিশেষ রূপে অনুভব করা যায়। শ্রী ভগবানের অনন্ত শক্তি ও তন্নিবন্ধন অনন্ত বিশেষ থাকিলেও জ্ঞানীর জ্ঞান দৃষ্টিতেও তাহা বোঝা যায় না। সচ্চিৎ আনন্দস্বরূপ পরব্রহ্মই পরতত্ত্ব। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। জীবতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বত অভিন্ন হইলেও অনাদি অজ্ঞানকৃত ভেদবশত ভিন্ন বলিয়া বোধ হয়। জগতের পারমার্থিক সত্তা না থাকিলেও মায়ার আবরণ ও বিক্ষেপ শক্তিতে ব্রহ্মভিন্ন জগতের পৃথক সত্তার অনুভব হয়। জ্ঞান সাধনায় অজ্ঞান তিরোহিত হইলে আর ভেদ থাকে না, ইহাই অদ্বৈতবাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অবলম্বন করিয়া জন্মাদস্যজাত প্রভৃতি শ্লোকটির আলোচনা করিলে স্পষ্টই বোঝা যায় যে গ্রন্থকার পরম ধীমহি এই বাক্যে নির্বিশেষ পরতত্ত্বের ধ্যান করিয়াছেন। সত্য তাহার স্বরূপ লক্ষণ, মরীচিকায় বাড়ি বুদ্ধির ন্যায় তাহাতেই মায়ামুগ্ধ জীবের জগৎভ্রম হয়, কিন্তু পরতত্ত্ব তাহাতে নির্লিপ্ত। জগৎ তাহা হইতে জন্মিয়া কিছুদিন তাহাতে থাকিয়া তাহাতেই লীন হয়। কাজেই জগতের ব্যবহারিক সত্তা ছাড়া পারমার্থিক সত্তা নাই। জগৎ কার্যের কারণ রূপে সচ্চিৎ আনন্দস্বরূপ পরব্রহ্মকে নির্দেশ করায় প্রসঙ্গত শূন্যবাদ, প্রধান কারণতাবাদ, আরম্ভবাদ খণ্ডিত হইয়াছে। দ্বৈতবাদ, বিশিষ্টদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ প্রভৃতি আশ্রয় করিয়া আলোচনা করিলে এই শ্লোকটি একটি নতুন মূর্তি ধারণ করিবে। আশা করি পরতত্ত্ব রসিক ব্যক্তিগণ তাহাতে আনন্দিতই হইবেন। এই সমস্ত বাদের সিদ্ধান্তে পরতত্ত্ব নির্বিশেষ নহেন, তিনি অচিন্ত, অনন্ত শক্তি সমন্বিত, অতএব সবিশেষ নিত্যলীলা বিলাসী। তাঁহারই মায়াশক্তি হইতে জগৎ সৃষ্ট হয়, অতএব জগৎ তাঁহার পাদ বিভূতি। তাহা রজ্জু সর্পের ন্যায় মিথ্যা নহে। তাঁহার লীলা তাঁহার অন্তরঙ্গা শক্তির কার্য, ইয়াকেই তাঁহার ত্রিপাদ বিভূতি বলা হয়। এই লীলা সর্বদা
লীলাময় শ্রী গোবিন্দে বিরাজিত। এই লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দই পরতত্ত্ব। শ্রী ব্যাসদেব গ্রন্থারম্ভে তাঁহারই ধ্যান করিয়াছেন। অদ্বৈতবাদ সিদ্ধান্তের সহিত এই সমস্ত মতের পার্থক্য এই যে অদ্বৈত সিদ্ধান্তে ব্রহ্ম পরতত্ত্ব, তাঁহার ধাম, শ্রীমূর্তি, লীলা প্রভৃতি সমস্তই জগতের ন্যায় মিথ্যা ও মায়িক। সাধন বলে অজ্ঞান দূর হইয়া গেলে কেবলমাত্র নির্বিশেষ সচ্চিৎ আনন্দ মাত্রেই পর্যবসিত হয়। দ্বৈতবাদ প্রভৃতি সিদ্ধান্ত ব্রহ্মই পরতত্ত্ব, কিন্তু তিনি নির্বিশেষ নহেন বা নির্গুণ নহেন। প্রাকৃত সত্যরজ তমবিকার জগতের সহিত তাহার সম্বন্ধ না থাকিলেও স্বরূপভূত গুণে তিনি সগুণ। তাহার ধাম, শ্রীমূর্তি, লীলা প্রভৃতি তাহার স্বরূপেরই বিকাশ, সেগুলি মায়িক নয়। অগ্নি বলিলেই যেমন তাহার দাহিকা শক্তি, প্রকাশিকা শক্তি প্রভৃতি তাহাতে আছে বলিয়া বোধ হয়, সেইরূপ শ্রী ভগবান বলিলেই তাহার লীলা প্রভৃতি নিত্য বিরাজিত বলিয়াই বোধ হইবে, সন্দেহ নাই। এই মতের বিস্তৃত সমালোচনা করিলে গ্রন্থ কলেবর বৃদ্ধি পাইবে, কাজেই সংক্ষেপে দিগদর্শন মাত্র করানো হল। পরতত্ত্বকে লীলাময় রূপে সাজাইয়া আস্বাদন করিতে হইলে শ্লোকটিকে এই দৃষ্টান্তে দেখিবে যে পরম শ্রীকৃষ্ণ ধীমহি, অর্থাৎ আমরা পরতত্ত্ব শ্রী গোবিন্দকে ধ্যান করি। ইহা দ্বারা ধেয় শ্রী গোবিন্দ, ধ্যাতা, সাধক ও সাধন ধ্যান, এই তিনের পার্থক্য বেশ বোঝা যাইতেছে। পর শব্দের অর্থ শ্রীকৃষ্ণ, শাস্ত্রে অপ্রসিদ্ধ নহে। তস্মাৎ কৃষ্ণ এব পর দেবন্তং ধায়েত। এই গোপাল তাপনী শ্রুতিবাক্যে পর শব্দে শ্রীকৃষ্ণই বোঝা যায়। শ্রীগোবিন্দ ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকালেই লীলাময় রূপে বিরাজিত, অতএব তিনি সত্য। শ্রী মহাভারতীয় উদ্যোগ পর্বে সঞ্জয় কথিত কৃষ্ণ নাম বর্ণনে দেখা যায়, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্যঞ্চ গোবিন্দস্তস্মাৎ সত্যহি নামত। শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যায় মিথ্যা জগতের অধিষ্ঠান রূপে পরতত্ত্বের সত্যতা সমর্থন করা হইয়াছে, কিন্তু এই মতে পরতত্ত্বের সত্যতায় শাস্ত্রই প্রমাণ, অতএব যুক্তির প্রয়োজনীয়তা নাই। তাহলে কারণ শ্রী গোবিন্দ জগৎ কৃতার্থ করিবার জন্য বসুদেব গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু লীলা সৌষ্ঠবার্থ ব্রজরাজ নন্দগৃহে গমন করিয়াছিলেন। যেহেতু তিনি কংসবঞ্চন ও ব্রজ রমণাদি কার্যে কুশল ও ব্রজবাসীগণের সহিত বিরাজিত, তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে, যিনি আদিকবি ব্রহ্মাকে মুগ্ধ করিবার জন্য নিজ সংকল্প মাত্রে ব্রহ্মাত্মক গোবৎস ও গোপ বালকগণকে প্রকাশ করিয়াছিলেন, যাহার অলৌকিক লীলাতে সুরয়ঃ মুহ্যন্তি, ভবনারদাদিও প্রেমের উচ্ছ্বাসে মুগ্ধ হন, এমনকি তেজবাড়ি মৃদাম যথা বিনিময়, যে লীলায় মুখচন্দ্রের জ্যোতিতে গগনের চন্দ্র নিস্তেজ হয়, মধুর বংশিক জ্ঞানে যমুনার জল জমিয়া কঠিন হয়, কঠিন গোবর্ধন আদি পর্বত দ্রব হয়, যাহার গোকুল মথুরা দ্বারকা এই তিন ধামে নিত্যলীলা বিরাজিত, সেই সত্যস্বরূপ শ্রী গোবিন্দকে আমরা ধ্যান করি। এইভাবে প্রথম শ্লোকের আলোচনা এই জন্যই করা হলো, কারণ প্রথম শ্লোকের আলোচনা যদি বিস্তৃতভাবে না করা হয় তাহলে শ্রীমদ্ ভাগবতকে আমরা ঠিক বুঝতে পারবো না, এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক আলোচনা করে দ্বিতীয় শ্লোক বলছি। ধর্মপ্রঞ্জিত কৈতবৌ হত্র পরমো নির্মৎসরাণং শতাম, বিদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলম, শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরিঋশ্বর সদ্যে হৃদ্যবরুদ্ধতে হত্র কৃতিভি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ।
অর্থাৎ শ্রী নারায়ণ কথিত এই শ্রীমদ্ ভাগবতে নির্মৎসর ভূতানি কম্পি মহাত্মাগণের অনুষ্ঠেয় মোক্ষ পর্যন্ত ফলাকাঙ্ক্ষা রহিত সর্বশ্রেষ্ঠ শ্রী ভগবৎ আরাধনারূপ ধর্ম নিরূপিত হইয়াছে। এই শ্রীমদ্ ভাগবতে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিতাপ নাশন পরম সুখদ বস্তু জানা যায়। অন্যান্য শাস্ত্র আলোচনায় কিংবা সাধনে শ্রী ভগবৎ তত্ত্বক্রমে কোনো কালে জানা যায়, কিন্তু ভগবান ব্যক্তিগণের এই তত্ত্বশাস্ত্র শ্রবণ ইচ্ছা মাত্রেই শ্রী ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন। এইটা একটুখানি ব্যাখ্যা করে আজকে আমি আমার বাণীকে শান্ত করব। এর পরের দিন শ্রীমদ্ ভাগবতের 3য় শ্লোক থেকে এগিয়ে নিয়ে যাব। সাবধানে শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত যে সর্বশাস্ত্র অপেক্ষা সর্ব অংশেই শ্রেষ্ঠ, ইহা জানিতে পারিলে শ্রীমদ্ ভাগবত শ্রবণেচ্ছুগণের উৎসাহ ও শ্রবণ ইচ্ছা বর্ধিত হইবে। সেজন্য পরম কারণিক চতুর্বেদার্থ তাৎপর্য অভিজ্ঞ শ্রী ব্যাসদেব 2য় শ্লোকে শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠতা জানাইতেছেন। কর্তা, প্রতিপাদ্য বিষয় অধিকারী ও ফলপ্রাপ্তির শীঘ্রতাই শাস্ত্রের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়া থাকে। শ্রীমদ্ ভাগবতের কর্তা সাক্ষাৎ শ্রীনারায়ণ, যাহার নিঃশ্বাস হইতে 4 বেদ প্রকাশিত হয়, তিনি শ্রীমুখে ব্রহ্মাকে এই শ্রীমদ্ ভাগবত উপদেশ করিয়াছিলেন। কাজেই কর্তৃগত শ্রেষ্ঠতা শ্রীমদ্ ভাগবতেই পূর্ণরূপে বিরাজিত। কোনো শাস্ত্রই এমন অধিকারী সকাম ও মাৎসর্যযুক্ত ও ভূতদ্রোহী হইয়া থাকেন। সকাম ব্যক্তি কর্মকাণ্ডের অধিকারী, ফলপ্রাপ্তির বৈষম্যবশত তাহাতে মাৎসর্য অবশ্যম্ভাবী। পুরাণে দেখা যায় সগর প্রভৃতি শত অশ্বমেধ যজ্ঞ করিয়াছেন, দেবরাজ ইন্দ্রেও তাহাতে মাৎসর্যবশত বিঘ্ন করিতেছেন। অশ্বমেধ প্রভৃতি যজ্ঞে পশু জীব আদি বদরূপ ভূতদ্রোহ অবশ্যম্ভাবী, কিন্তু ভাগবত ধর্মের অধিকারীগণ মাৎসর্য গন্ধলেশীন এবং সর্বভূতে দয়াপরায়ণ। ভাগবত ধর্ম অধিকারীর কামনার লেশমাত্র নেই, এমনকি তাহারা মোক্ষ বাসনায় পর্যন্ত জলাঞ্জলি দিয়া একান্তভাবে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজনে নিরত হন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও হয় জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। তাহার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধাম। সুতরাং মুক্তিবাঞ্ছা পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কামনা করে না, একমাত্র প্রেম ও প্রয়োজন তত্ত্ব প্রেম বস্তু গৌরচরণে প্রেম শ্রীমদ্ ভাগবতের একমাত্র কামনা। তাই শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজনে নিরত হন। ইহাই জীবের পরম ধর্ম। কামনা বাসনা হিংসা দেশ আদির কোলাহল নিবৃত্ত করিয়া একান্তে পরম আনন্দ ঘনমূর্তি শ্রী গোবিন্দের উপাসনা ব্যতীত কিছুতেই প্রাণে পূর্ণ শান্তি আসতে পারে না। শ্রীমদ্ ভাগবতে অন্যান্য শাস্ত্রের ন্যায় প্রাপঞ্চিক জড়পদার্থের বিচার বাহুল্য নাই। ইহাতে কেবল শ্রী ভগবান রূপ তত্ত্ববস্তু ও তাহার শক্তি মায়া লইয়া বিচার। শ্রী ভগবানের রশ্মি পরমাণুস্থানীয়, জীব তাহার মায়ায় আত্মবিস্মৃত হইয়া বারংবার সংসারে গমনাগমন করে, আবার তাহারই কৃপায় তাহার চরণাশ্রয় করিয়া মায়ার অধিকার মুক্ত হয় এবং শুভস্বরূপে তাহার সেবা অধিকার প্রাপ্ত হয়। নানা লীলা কথা এবং ভক্ত চরিত্র সমালোচনা করিয়া শ্রীমদ্ ভাগবতে এই তত্ত্বই দেখানো হইয়াছে। জীব সর্বদাই ত্রিতাপের তাড়নায় ব্যতিব্যস্ত। ত্রিতাপ সমরে আত্মরক্ষা করাই কঠিন, তাহার পর সুখের আশা তো সুদূর পরাহত। শ্রীমদ্ ভাগবতে তো বস্তুতত্ত্ব সমল আলোচনাপূর্বক শ্রী গোবিন্দ চরণ সেবা আরম্ভ মাত্রেই যে পূর্ণানন্দময়ের কৃপাবাড়ি বর্ষণে জীবের ত্রিতাপ অনল চিরনির্বাপিত হয়, ইহা দেখানো হইয়াছে।
অন্যান্য শাস্ত্রোক্ত সাধনে জীব শ্রী ভগবানকে তৎক্ষণাৎ পাওয়া যায় না। জ্ঞান বৈরাগ্য আদির অভ্যাসে ক্রমে ক্রমে কোনো কালে চিত্ত স্থির হইলে শ্রী ভগবত তত্ত্বের উন্মেষ হয়। কিন্তু বহু জন্ম সঞ্চিত পুণ্যের ফলে যদি কাহারও এই শ্রী গোবিন্দ নাম বর্ণন প্রধান শ্রী ভাগবত শাস্ত্র শুনিতে বাসনা হয়, তৎক্ষণাৎ শ্রী গোবিন্দ তাহার হৃদয়ে অবরুদ্ধ হন। ভক্তগণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ মাত্রই কল্যাণ করবে, তাই সর্বদা সর্বদা শ্রীমদ্ ভাগবতকে শ্রবণ করুন, কানে রাখুন, কানে শ্রীমদ্ ভাগবতকে ঢেলে রাখুন। এটাই একমাত্র বাঁচার উপায়, আনন্দ প্রাপ্তির পথ। নাম জপ, নাম কীর্তন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ, এর বেশি কিছু করার দরকার নেই। গৌড়লীলা কৃষ্ণলীলার মধ্যে মনকে নিবেশিত করুন, ব্যাস, তাহলেই, এর বাইরে আর কিছু দরকার নেই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত, ব্যাস। আর তার সাথে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই 3-4টি গ্রন্থ, এর বাইরে তো আর কিছু নেই। সুতরাং এই নিয়েই পড়ে থাকুন। আজ এটুকুই। আমি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় শ্লোক পরের দিন আলোচনা করব, কিন্তু একটুখানি উচ্চারণ করে রাখি। নিগমকল্পতরুর্গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এর ব্যাখ্যা এর পরের দিন করব। আপনারা সব ভালো থাকবেন। ভজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।